সকল অ্যাসপারেন্টকে স্বাগত জানাই BM96 এডুকেশনের পক্ষ থেকে। তোমরা যে সমস্ত পরীক্ষার্থী ভাবছো জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান নেবে এবং সেই প্রিপারেশান তোমরা কীভাবে নেবো, বর্তমান যুগে কিন্তু যে কোনো পরীক্ষার জন্য যতটা তোমাদের হার্ডওয়ার্কের প্রয়োজন ততটাই কিন্তু স্মার্ট ওয়ার্কেরও প্রয়োজন। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়কে কোন কোন জায়গাগুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে তার একটা রোডম্যাপ তোমাকে অবশ্যই তৈরি করতে হবে। সেই রোডম্যাপ অনুযায়ী যদি তোমরা প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো তোমাদের কিন্তু সাকসেস রেট অবশ্যই বেশি থাকবে। সেই সম্পর্কিতই আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের BM96 এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবে। দেখো, প্রথম যেটা আছে, প্রথম হচ্ছে কত নম্বরের পরীক্ষা সেটা জানতে হবে। দেখো, পরীক্ষাটা কিন্তু তোমাদের 115 নম্বর হতে চলেছে। 100টা MCQ থাকবে এবং তোমরা সময় পাবে কত না 90 মিনিট। ঠিক আছে, 115 নম্বরের প্রশ্ন, মোট 100টা MCQ এবং 90 মিনিট। মনে একটা প্রশ্ন আসবে যে 115 নম্বরে ফুল মার্কস, অথচ 100টা MCQ কীভাবে সম্ভব? 2 নম্বরে কিন্তু তোমাদের এখানে MCQ থাকবে 2 নম্বরে, তার মান কিন্তু 1 নম্বরে MCQ থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড হবে। কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই সম্পর্কে আমরা একটু দেখব। দেখো, এটা একটা ওল্ড কোশ্চেন পেপার, জিএনএম এএনএম নার্সিং 2024 তোমরা দেখতে পাচ্ছ। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে সাবজেক্ট আছে কি লাইফ সায়েন্স ক্যাটাগরি 1, 30টা প্রশ্ন থাকবে। 1 নম্বরে নেগেটিভ মার্ক কিন্তু আছে, ঠিক, নেগেটিভ মার্ক কিন্তু আছে। দেখো, 4টে ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। প্রতিটি মার্কসের মার্ক কত, প্রশ্নের মার্ক কিন্তু 1 নাম্বার, 30টা থাকছে, 30 নাম্বার হয়ে যাচ্ছে এখান থেকে, এখানে কোনো প্রবলেম নেই। তারপরে দেখো চলে এসো 30টার পর লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 অর্থাৎ জীবনবিজ্ঞান 2, এখানে কিন্তু 10টা প্রশ্ন থাকছে 2 নম্বরে। দেখো কত নম্বরে থাকছে না 2 নম্বরে, ঠিক। 2 নম্বরে থাকছে 10টা, অর্থাৎ 20 নম্বর। তাহলে 30-20 কিন্তু 50 নম্বর। জীবনবিজ্ঞান থেকে শুধু থাকছে তোমাদের 50 নম্বর। তাহলে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানটা কিন্তু খুব বেশি তোমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপর চলে এসো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানে তোমাদেরকে কত নাম্বার থাকছে না, ভৌতবিজ্ঞান ক্যাটাগরি 1-এ থাকছে 15টা প্রশ্ন, ঠিক আছে। 15টা প্রশ্ন থাকছে, দেখতে পাচ্ছ। 1 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের মান 15টা, অর্থাৎ 15 নম্বর হয়ে গেল। তারপরে চলে এসো আবার ভৌতবিজ্ঞান ক্যাটাগরি 2, 2 নম্বরে মার্কস। তাহলে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে কিন্তু 2 নম্বরে করে তোমরা পাবে, ঠিক আছে। তো এখানে কটা থাকছে, এখানে থাকছে 5 নাম্বার। 56 থেকে 60টা, অর্থাৎ 5টা তোমাদের প্রশ্ন থাকবে 2 নম্বরে, যেটা 10 নম্বর তোমাদের থাকছে। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান তোমাদেরকে পড়তে হচ্ছে। তাহলে জীবনবিজ্ঞানে কিন্তু তোমরা টোটাল পাচ্ছ 50 নাম্বার, আর এখানে 15 নাম্বার, আর 10টা অর্থাৎ 25 নাম্বার, 75 নাম্বার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান থেকে তোমাদেরকে পরীক্ষায় কিন্তু নাম্বার থাকছে। তারপর দেখো, তারপর হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা হচ্ছে ইংলিশে কত আছে না, ইংলিশে আছে এখানেও আছে তোমাদের 61 থেকে 75, মানে 15টা নাম্বার। এখানেও কিন্তু 15 নাম্বার মার্কসের। প্রশ্নের মান কত না, প্রশ্নের মান হচ্ছে কিন্তু 1 নম্বরে, ঠিক আছে। নেগেটিভ মার্ক আছে। তোমরা দেখবে যেগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্ন সেখানে কিন্তু নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছি, কিন্তু 2 নম্বরের যেগুলো আছে প্রশ্নের মান সেগুলোতে কিন্তু নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে। তারপর চলে এসো ম্যাথেতেও তোমরা কত নাম্বার পাচ্ছ, ম্যাথেতেও তোমরা পেয়ে যাচ্ছ 10 নম্বর, ঠিক আছে। ম্যাথ থেকে আমরা 10 নম্বর পাচ্ছ। তারপর ম্যাথের পর আছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ, সেখানে তোমরা কত নম্বর পাচ্ছ, এখানেও তোমরা 10 নম্বর পাচ্ছ, ঠিক আছে। এখানেও 10 নম্বর পেয়ে যাচ্ছ। তারপর আছে
লজিক্যাল রিজনিং, অর্থাৎ রিজনিং আছে। রিজনিংয়ে কত নাম্বার পাচ্ছ না 5 নাম্বার রিজনিং, ঠিক আছে। প্রশ্নের মান কত 1 হয়ে গেল। তাহলে এইটাই ছিল 115 নম্বরে। তাহলে কোন কোন সাবজেক্ট তোমাদেরকে পড়তে হচ্ছে সাবজেক্টগুলো একটু দেখে নাও। প্রথম তোমাদেরকে পড়তে হবে লাইফ সায়েন্স, তারপর আছে ফিজিক্যাল সায়েন্স, তারপর আছে কি না, তারপর পড়তে হচ্ছে তোমাদেরকে জিকে, ম্যাথ, জিআই অর্থাৎ রিজনিং। তাহলে এই এবং ইংলিশ তাহলে মোট হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান 2টো সাবজেক্ট, ম্যাথ হয়ে গেল 3টে, ইংলিশ হয়ে গেল 4টে, জিকে হয়ে গেল 5টা ও রিজনিং হয়ে গেল 6টা, ঠিক।